मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसी कैसी ताजदारी बादशाह चल बसी, ओ खजीना बला खाना शान शौकत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। दोस्तों ও আমার বন্ধু, মৃত্যু যখন এসে যাবে মৃত্যু চিনবে না সে ধনী না গরিব, মৃত্যু চিনবে না সে আমির নাকি ফকির, মৃত্যু চিনবে না সে সাদা না কালো, মৃত্যু চিনবে না সে আলেম না জাহেল, মৃত্যু চিনবে না সে ছোট না বড়, মৃত্যু এটাও তফাৎ করবে না সে মায়ের একমাত্র সন্তান, তাকে নিয়ে গেলে মায়ের কি অবস্থা হবে। মৃত্যু এটাও চিনে না এই পুরুষটাকে যদি নিয়ে যাওয়া হয় তার দুইটা সন্তান অবুঝ সন্তান আছে, এই সন্তানের কি হবে, কোনো বাস বিচার কোনো চিন্তা ফিকির মৃত্যুর সাথে নাই। সময় এসে গেলে মৃত্যুবরণ করতেই হয়, এটাই চিরাচরিত নিয়ম। এমনকি দৃষ্টান্ত দিয়েছে কবি, কত বাদশাহ ছিল, কত সম্রাট ছিল যারা পুরা পৃথিবীটা চালাইতো। সুলাইমান আলাইহিস সালাতু সালামের নাম শুনেছেন, যিনি পুরা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পুরা বিশ্ব চষে বেড়াইতেন, পুরা বিশ্ব শাসন করতেন। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হয়েছে, মৃত্যু তাকে বরণ করতেই হয়েছে। এমনকি পৃথিবীর মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পুরা নবীকুলের শিরোমণি, নবীদেরও সর্দার, পুরা উম্মতের কান্ডারি নবী সাইয়্যিদুনা মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। দোস্ত, আপনাকেও মরতে হবে, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। অর্থাৎ পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, যারা দুনিয়াতে এসেছে, আজ নয় কাল সবাইকে মরতে হবে। বাদশাহ হোক, রাজা হোক, সম্রাট হোক, সম্পদের পাহাড় থাকুক, প্রাচুর্য থাকুক, পুরা লস্কর বাহিনী থাকুক, পুরা বিশাল এক কাফেলা তার পিছনে থাকুক, পুরা কাফেলায় দইরাও তাকে রাখতে পারবে না। এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীর কোনো সুপার পাওয়ার ক্ষমতাধর ব্যক্তি নাই তাকে ধরে রাখবে, ঠিক কিনা? মরণের হাত থেকে বাঁচা যায় না, রেহাই পাওয়া যায় না। ও দুস্থ, কত রানী, মহারানী, শাহজাদি, শাহজাদারা কত সুন্দর চাকচিক্যময় জীবনযাপন করত, টাকার বিছানায় ঘুমাইতো, অলংকার কত বাহারি রঙের অলংকার পরত, কানে দুল, নাকে ফুল, মাথায় টিকলি, গলায় সরা, পুরা দেহটাই অলংকার দিয়ে সাজানো ছিল, মোড়ানো ছিল। কয়েক কেজি স্বর্ণ পড়ত পুরা বডির মধ্যে, সেও থাকতে পারে নাই। আপনারা জানেন কুয়েতের বিশাল এক ধনী ব্যক্তি ছিল যে কয়েক কেজি পরিমাণ স্বর্ণ অলংকার ব্যবহার করত, সেও তো টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে দুনিয়াতে থাকতে পারে নাই। আমি আপনি দুনিয়ার কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই রে বন্ধু, যাওয়ার জন্য এসেছি। যেতেই হবে, আজ নয় কাল, আজ নয় কাল যেতেই হবে।
মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, পাবেও না। এটা আল্লাহর চিরাচরিত বিধান এবং বাস্তবসম্মত অথেন্টিক প্রমাণিত সত্য, যেটা ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলে এক বাক্যে বিশ্বাস করে মরতেই হবে, মরণের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। আল্লাহ এটাই কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুষ্ট, আল্লাহ তাআলা সূরা নিসা এর ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুষ্ট, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, তুমি আটলান্টিক মহাসাগরের অতল গভীরে থাকো না কেন, আকাশের সপ্ত আকাশের কোনো এক কোণে লুকায়া থাকো না কেন, জমিনের নিচে লুকায়া থাকো না কেন, অথবা মজবুত প্রাসাদ বানাইয়া সুউচ্চ টাওয়ার বানাইয়া ওই টাওয়ারের মধ্যে গোপন কক্ষে লুকায়া থাকো না কেন, যেখানে কেউ দেখে না, কেউ জানে না, ওই জায়গায়ও ওই সময় তোমার ঠিক মুহূর্তে মৃত্যুর সময় এসে গেলে সাথে সাথেই মৃত্যুর আজরাইল ওই জায়গায় পৌঁছে যাবে। যেখানেই থাকো না কেন, যেখানেই পলাইতে চাও না কেন, যেখানেই লুকাও না কেন, মানুষের চোখ ফাঁকি দিতে পারবা। আজরাইল আলাইহিস সালামের চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, রাখা হয় না সুযোগ। মৃত্যু এসে গেলে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। এখন সময় আমার হায়াত আছে মানে আমার এখনো সুযোগ আছে সংশোধন হওয়ার। আমি বেঁচে আছি মানে এখনো সুযোগ আছে আমার জান্নাত কামানোর, এখনো সুযোগ আছে আমার মালিককে সন্তুষ্ট করা, এখনো সুযোগ আছে আমার পিছনের গুনাহগুলা মুছায়া দিয়া সামনে জান্নাতমুখী কাজ করা।